প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। তোমরা জানো তোমাদের বিকম, বিএসসি এবং বিএ প্রত্যেককেই তোমাদের কিন্তু কম্পালসারি 3টে পেপার পড়তে হবে। ঠিক আছে, তার মধ্যে একটি পেপার হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা। এবং তোমাদের এই পেপারের আমাদের কিন্তু গ্রুপে ফ্রি নোটস কিন্তু দেওয়া হচ্ছে। আমরা 40% থেকে 50% নোটস আমরা ফ্রি অফ কস্টে দিয়ে যাই, বা আমরা গ্রুপে দিয়ে থাকি। বিগত 5-6 বছর ধরেই আমরা দিয়ে আসছি। এবং যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকে, সাজেশানগুলো তোমরা এখান থেকেই পাবে, তার উত্তরগুলোও পাবে। ঠিক আছে, এবং আমাদের কিন্তু আরও যে দুটি পেপার আছে কম্পালসারি, তার মধ্যে একটি পেপার কনস্টিটিউশনাল ভ্যালু, যে পেপারটি অত্যন্ত অনেক স্টুডেন্টরা ভয় পায় যে 25 নম্বরের দুটো প্রশ্ন কিভাবে করব। সেই পেপারের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ক্লাস চলছে, অনলাইন ক্লাস আমাদের শুরু হবে। বহু ছাত্রছাত্রী এখনও অ্যাপ্লাই করেছে অনলাইন ক্লাস, ফ্রি ক্লাসের জন্য। তোমরা যদি এখনও যোগাযোগ না করে থাকো, তোমাদের বলবো তোমরা ফ্রি ক্লাস করার জন্য তোমরা অনলাইন যোগাযোগ করো। কিভাবে করবে? তোমরা এই যে চ্যানেলটি যে দেখছো, পিপি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট তুলে তোমরা পাঠাবে, এবং অবশ্যই স্টুডেন্টের নাম লিখে পাঠাবে। তোমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে, এবং পরিবেশবিদ্যা এবং এইসি ইংলিশ যে পেপারটি রয়েছে, তারও কিন্তু তোমাদের চ্যানেলে তো আলোচনা হবেই, তার পিডিএফ নোটসগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং কনস্টিটিউশন ভ্যালু টোটালি ফ্রি অফ কস্টে সমস্ত কিছু পাবে। বাকি পেপারগুলো রেমুনারেশন অত্যন্ত কম। তোমরা যদি ক্লাস করতে চাও যোগাযোগ করে নিতে পারো। তো দেখো, আমাদের ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন আমাদের পরিবেশবিদ্যা এই পেপার থেকে আমাদের 5 নম্বরের 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, এবং 2 নম্বরের 10টি, এবং 1 নম্বরের এমসিকিউ 10টি। তো 2 এবং 5 প্রশ্নগুলো আমি যেগুলো তোমাদের আলোচনা করব সেগুলো ভালো করে যদি ফলো করো প্রথম থেকেই, একদম তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তো আজকে আলোচনা করব পরিবেশ দূষণ, এবং আজকের আলোচনা সম্পূর্ণ পিডিএফ নোটস আমি ফ্রি অফ কস্টে আমি কিন্তু গ্রুপে আপলোড করে দেবো। যারা জয়েন থাকবে না তারা কিন্তু পাবে না, তাই তাদেরকে বলবো কমেন্ট করে জানাও যে কারা কারা তোমরা জয়েন হতে চাও। পরিবেশ দূষণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো পরিবেশ দূষণের ধারণা: পরিবেশ দূষণ বলতে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর অবাঞ্ছিত পরিবর্তন বা দূষণকে বোঝায়, যা জীবজগৎ এবং প্রকৃতির জন্য ক্ষতিকর। এটি তখনই ঘটে যখন মানব ক্রিয়াকলাপের কারণ বায়ু, জল, মাটি বা শব্দের মতো পরিবেশের উপাদানগুলোতে ক্ষতিকর পদার্থ যুক্ত হয়, যা জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পরিবেশ দূষণের প্রকারভেদ: পরিবেশ দূষণ প্রধানত 4 প্রকারের। বায়ু দূষণ, যেমন বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাস এবং ধূলিকণা বৃদ্ধি, উদাহরণ কলকারখানা, যানবাহনের ধোঁয়া। 2, জলদূষণ, নদী, হ্রদ বা অন্যান্য জলধারা বজ্র পদার্থ ও রাসায়নিক ফেলার ফলে জলের গুণগত মান নষ্ট হয়। মাটি দূষণ, মাটিতে রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের মতো অবিচ্ছিন্ন উপাদান জমা হওয়া, উদাহরণ কীটনাশক, সার। শব্দ দূষণ, অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত শব্দ মানুষের স্বাস্থ্য ও মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটায়, উদাহরণ যানবাহনের হর্ন, কলকারখানার শব্দ। পরিবেশ দূষণ প্রতিরোধে সচেতনতা এবং টেকসই উন্নয়নের প্রয়াস গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রশ্নটি আমাদের কি ছিল? পরিবেশ দূষণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো একদম 5 মার্কসের টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এটি যদি 2ও দেয়, তোমাদের বায়ু দূষণ কাকে বলে, জলদূষণ কাকে বলে, মাটি দূষণ কী, শব্দ দূষণ কী, তাহলেও তোমরা কিন্তু এই পয়েন্টসগুলো লিখলেও ভালো নাম্বার পাবে। একটি কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু 2 নম্বরে 1, 2, 3, 4 4টি থেকে 5টি প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটি মাত্র 5 নম্বরের প্রশ্নে। তাই 5 মার্কসের যে প্রশ্নগুলো আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, তোমরা যদি ফুল পিডিএফ বা ইবুক, আমাদের ইবুক তৈরি করা রয়েছে, যদি তোমরা সংগ্রহ করতে চাও অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা সংগ্রহ করতে পারো। আর আমাদের, যদি তুমি পুরো 7খানা সাবজেক্ট একসঙ্গে নোটস কিনতে চাও, একটি সাবজেক্ট তো ফ্রি অফ কস্টেই পাবে 6টি। যদি 6টি কেনো, যারা খুব শীঘ্রই কিনতে চাও, ঠিক আছে, যদি কেনো তাহলে তোমাদের প্রত্যেকটা নোটস 100 করে পড়বে। 6টি সাবজেক্টের জন্য 600 টাকা। ঠিক আছে, তার সাথে কনস্টিটিউশন ভ্যালুর কিন্তু ফ্রি অফ কস্টের নোটস এবং ফ্রি ক্লাসও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ। ঠিক আছে, তো যারা সংগ্রহ করতে চাও নাও, এত কম রেমুনারেশনে কোনো জায়গায় পাবে না তোমরা। এগুলো নিতে গেলে তোমাদের মানে 3,000 4,000 খরচা করতে হবে পুরো 6টা সাবজেক্ট নিতে গেলে, বা 7টা সাবজেক্ট। সেখানে তুমি 600 টাকায়, 650 টাকার মধ্যে পুরো সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো আমি এবার পরবর্তী কোশ্চেনে এগিয়ে যাব, দেখে নাও। আরেকটি প্রশ্ন, যে বায়ু দূষণের 5টি কারণ উল্লেখ করো বা কারণগুলি লেখো। বায়ু দূষণের কারণ নিম্নরূপ: শিল্প কারখানা,
শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, রাসায়নিক গ্যাস ও কণিকা বায়ু দূষণের একটি প্রধান কারণ। যানবাহনের ধোঁয়া, ডিজেল ও পেট্রোল চালিত যানবাহন থেকে নির্গত কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড বায়ু দূষণ ঘটায়। ইটভাটা জ্বালানির জন্য ব্যবহৃত কয়লা ও কাঠ পুড়ে অনেক ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। জৈব ও কঠিন বজ্র পোড়ানোর ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মতো গ্যাস নির্গত হয়। প্রাকৃতিক কারণ, ধুলোঝড়, আগ্নেয়গিরি বিস্ফোরণ এবং পলিনের মাধ্যমে প্রাকৃতিকভাবে বায়ু দূষণ ঘটে। এইসব কারণে পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। ঠিক আছে, এইসব কারণ। তো এখানেও টু দি পয়েন্ট অ্যান্সার, বায়ু দূষণের 5টি কারণ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, আজকে দুটো গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু 2 মার্কসের এবং 1 মার্কসেরও কোশ্চেন বলবো, এবং কিছু শর্ট নোটস তোমাদের আমি আলোচনা করে দেবো, যেগুলো পড়লে তোমরা কিন্তু প্রশ্ন কিন্তু 100% কমন পাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। অবশ্যই যারা চ্যানেলের সাথে থাকতে চাও তোমরা চ্যানেলের সাথে থেকো, অসুবিধা নেই। এবং যারা ফ্রি ক্লাসে জয়েন হতে চাও তারা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এটুকুই।